ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, ইয়োর হোস্টিং মেন্টর। ওয়েলকাম। আচ্ছা, চলুন চলে যাবো রিডিংয়ে। জ্বর আমার 102-এর ওপরে, তার জন্য আজকে আমি বসে ঠিক রিডিং করতে পারছি না, কোনো রকমে একটু কার্ড শাফেল করে নিয়েছি। আমি জ্বর একটু কমলেই চেষ্টা করব আমি এর মধ্যেই লাইভে আসার। আচ্ছা, কার্ড শাফেল এই জন্য করেছি কারণ এক হাতে ফোন ধরে রয়েছি, এক হাতে কার্ড শাফেল করতে পারবো না। মূলত কি বিষয়বস্তু আছে একটুখানি আগে কার্ডগুলো দেখিয়ে নিই। আশা করি আপনারা প্রত্যেকে কার্ড দেখতে পাচ্ছেন। বটম অফ দ্য ডেকও রয়েছে এখানে, একটুখানি দেখে নিন। আচ্ছা, এখানে একটি সম্পর্কের, ঠিক আছে, হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন বা হতে পারে এমন কোনো রিলেশনশিপ যেই রিলেশনশিপ আপনাদের লাইফে আর নতুন করে কোনো রকম ভ্যালু অ্যাড করে না, বা কোনো কিছু সত্যতা এখানে জানা হয়েছে। এমন কোনো সত্যতা, কোনো রকম পৈশাচিক উন্মাদনা বা কোনো রকম বিকৃত কোনো রুচি বোধ, সাম কাইন্ড অফ কিছু সিচুয়েশন বা একটা সেই বলে না যে যেই রিলেশনশিপের পেছনে প্রচুরভাবে নিজেকে ড্রেনেজ করার পর একটা ইমোশনাল স্টেবিলিটি আপনার লাইফে এসছে, সেরকম কোনো বিষয়বস্তু। এমনও হতে পারে থার্ড পার্টি আপনাদের রিলেশনশিপ থেকে সরে যাচ্ছে, অথবা থার্ড পার্টি সিচুয়েশনের কোনো রকম কিছু কলুষিত কিছু সত্যতা কারুর সামনে এসছে। ঠিক আছে, আমি ধীরে ধীরে এখান থেকে কার্ড নিয়ে আরও কিছু ক্ল্যারিফিকেশান ডেফিনেটলি করব, কারণ রিডিংটি আমার ডেফিনেটলি অনেক বড় হওয়া উচিত ছিল, বাট লাইভে এসে আমি থার্ড পার্টি সিচুয়েশনের আরও কিছু বিষয়বস্তু বা কিছু লেখানোরও আমার আছে। ঠিক আছে, এছাড়া আমাদের আজকে মেম্বারশিপ অনলি ভিডিওতে সিম্বলিক যে রিডিং, সেই রিডিংগুলো কিন্তু শেখানো হচ্ছে। যেমন ধরুন এখানে হুইল অফ ফরচুনের ক্ষেত্রে ধরুন এখানে একটা ফুল, এটার মানেটা কী, বা এখানে যে পাখিটা রয়েছে এটার মানেটা কী, বা প্রত্যেকটা কার্ডের ভেতরেই কিছু না কিছু সিম্বল থাকে। তো যে কোনো ট্যারোট, যে কোনো ডেক যাতে আপনারা রিড করতে পারেন, সেই ক্লাস কিন্তু আমাদের মেম্বারশিপ অনলি ভিডিওতে শুরু হবে। এছাড়া পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এছাড়া ক্লাস যেটা প্রো অ্যাডভান্স লেভেলের ক্লাস, 1.5 মাসের হয়তো ওপরে হবে ক্লাসটা, সেটা শুরু হচ্ছে আমাদের 1 নভেম্বর থেকে 15 ডিসেম্বর। চলুন চলে যাই রিডিংয়ে। মাই ডিভাইন ফ্যামিলি, মাই সোল ফ্যামিলি ট্যারোট রিডিংয়ে স্বাগত। এখানে আপনার আন্তরিক কোনো উন্মেষকে, এখানে আপনার আন্তরিক কোনো আলোকে কেউ অস্বীকার করতে পারেনি। ঠিক আছে, নাইট অফ পেন্টাকলস এনার্জি আমার এখানে যতদূর সম্ভব মনে হচ্ছে সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য, যদি বা কোনো রকম বিবাহেও, হ্যাঁ, কোনো রকম বিবাহের কোনো ডিলে, কেউ এখানে কোনো রকম ডার্টি মানি স্পেল বা কোনো রকমভাবে লাভ ডেথ স্পেল কেউ ডেফিনেটলি এখানে কেউ আপনার বিরুদ্ধে করেছে আপনার সম্পর্ককে নিয়ে, বা খুব ছোটোবেলা থেকেই কোনো না কোনো রকমভাবে আপনি প্রচণ্ড জেলাসির শিকার। ঠিক আছে, প্রচুরভাবে কেউ তার ব্যাড কর্মা যাতে আপনার দিকে সে পাঠিয়ে দিতে পারে, সেই টক্সিক কিছু বিষয়বস্তু এখানে ভীষণ স্ট্রং। থার্ড পার্টি বলুন বা আপনার ফ্যামিলিতে কোনো রকম টক্সিক কার্মিক সিচুয়েশনই বলুন, আপনি আজীবন লড়াই করে এসেছেন, আজীবন লড়াই। কোনো সময় আপনার অনেকটা মনে হয় যে কেন আমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সহজলভ্য নয়। আসলে আপনি সহজলভ্য নন, আপনি সহজলভ্য নন, এত সহজ নয় আপনাকে বোঝা, আপনাকে পাওয়া, আপনাকে আপনার সান্নিধ্য, মানে এটা মানে ঐশ্বরিক একটা কৃপা। আপনি যখনই কারুর জীবনে গেছেন, তার জীবনে অনুপ্রেরণা হয়েছেন, তার জীবনে কোনো না কোনো রকমভাবে তার দুর্ভাগ্যকে ঘুচিয়ে আপনি সৌভাগ্যের আগমন ঘটিয়েছেন। তাই আপনার আলোকে, আপনার আত্মিক যে উন্মোচন, সেই উন্মোচনকে কেউ কখনো অস্বীকার করতে পারে না। ইটস নট পসিবল ফর এনিবডি। এখানে কোন কোন রাশির মানুষ আছে একটুখানি দেখবো। এখানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন আছে, লিও, এরিস, স্যাজিটেরিয়াস, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, কর্কট রাশির মানুষও রয়েছে। এখানে কাপস এনার্জি কি আমি পেয়েছি? কাপস এনার্জি, অ্যাকোয়ারিয়াস এনার্জি তো রয়েছে, কুম্ভ রাশির মানুষ তো রয়েছেই। ঠিক আছে, চলুন দেখে নিই ধীরে ধীরে কি বিষয়বস্তু। এখানে আপনাদের একটি সন্তান বা দুটি সন্তান থাকতে পারে, অথবা প্রথম সন্তান হওয়ার পর থেকেই আপনাদের ইমোশনাল কোনো রকম ডাইরেক্ট ঠিক বলবো না, ইনডাইরেক্টভাবে কোনো রকমভাবে ড্যামেজ হওয়া স্টার্ট হয়েছে। ডেফিনেটলি একটা জীবনের একটা এমন ধাপ আপনাকে বারবার ঈশ্বর দেখিয়েছে, যেই ধাপটির দিকে এগোতে গিয়ে আপনাকে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করতে হয়েছে। দেখুন, সান কার্ড, বরঞ্চ আপনি যার জীবনে গেছেন তার জীবন খুশি, শান্তি, সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, মানে পরিপূর্ণতায় ভরিয়ে তুলেছেন, কিন্তু কোথাও আপনি নিজেকে নিঃশেষ করেছেন। তার জন্য ঈশ্বর আজকে আপনার জীবনের ডালি ভরিয়ে দিতে চায়। এখানে থার্ড পার্টি সিচুয়েশনের কোনো রকম বিভৎস সত্য আইদার আপনার মানুষের কাছে এসেছে, অথবা
পাবলিকলি কিছু একটা প্রচার হয়েছে, ঠিক আছে, সেটা সামাজিক বিষয়বস্তু হতে পারে, মানে সমাজের হয়তো আশেপাশের কোনো মানুষজন, ঠিক আছে, কিছু না কিছু বিষয়বস্তু সেটা মানে এসছে, কোনো রগরগে দগদগে পচা পক্ষাঘাতযুক্ত কোনো রকম সত্য এসছে। দেখুন ডেথ কার্ড, ডেথ কার্ড, ডেফিনেটলি থার্ড পার্টির কোনো রকমভাবে দি এন্ড হতে চলেছে নভেম্বর, আগামী নভেম্বরের ভেতরে থার্ড পার্টি সিচুয়েশনের কোনো রকম দি এন্ড হতে চলেছে। এখানে যারা যারা দেখছেন দুটো ডেক থেকে ডেভিল কার্ড, এ দেখুন দুটো ডেক থেকে ডেভিল কার্ড, দিস ইজ ডেভিল অ্যান্ড দিস ইজ অলসো ডেভিল। ও মাই গড, সাম কাইন্ড অফ টক্সিক কার্মিক কোনো এক্স হতে পারে, যে তার নিজের লাইফের কোনো রকম এক্স পার্টি বা তার অন্য কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশনে কোনো রকম ড্রামা ক্রিয়েট করেছে, বা তার লাইফের কোনো কিছু এমন তার পরিবারের কোনো রকম বিভৎস সত্যতাই থার্ড পার্টি জানে, এবং সেটা নিয়েই এই মানুষকে কন্ট্রোল করা হচ্ছে। ইয়েস, একদম ইয়েস, ফুললি কন্ট্রোলড, ফুললি কন্ট্রোল। ডেফিনেটলি এখানে কোনো রকম ডেথ স্পেল ওয়ার্ক হয়েছে, ডেফিনেটলি আইদার আপনার এক্স বা আপনার কার্মিক, অথবা এক্সের থার্ড পার্টির কোনো রকম কার্মিক বা এক্স পার্টনার, ডেফিনেটলি ইয়েস। কোনো রকম এখানে অ্যাডিকশন সিচুয়েশন থাকতে পারে, ঠিক আছে, কোনো রকম কর্মভীরু মানুষ, আপনার মতন কর্মদক্ষ নয়, আপনার মতো আন্তরিকভাবে এত প্রকাশিত আলোতে উনি আলোকিত নন, তাই আপনার প্রকাশকে অস্বীকার করা তার পক্ষে অসম্ভব। সে যেখানেই গেছে কোনো রকম মানি ওরিয়েন্টেড সিচুয়েশন বা কোনো রকমভাবে জাগতিক পার্থিব যে আমাদের অ্যানিমালিস্টিক ডিজায়ারগুলো থাকে সেই বিষয়বস্তুর ওপর ভিত্তি করে, বা এখানে কোনো রকম থার্ড পার্টি কার্মিক সিচুয়েশন প্রচুর পরিমাণে ড্রামাবাজ, প্রচুর পরিমাণে ড্রামাবাজ, ঠিক আছে। আপনার দিকে জাস্টিস আসবে নভেম্বর জাস্টিস ডেফিনেটলি আসবে। থার্ড পার্টি সিচুয়েশনের কোনো না কোনো রকমভাবে খুলাসা হবেই খুলাসা, ঠিক আছে। এখানে দেখুন 7 অফ কাপস এনার্জি এসেছে, একদম থার্ড পার্টির লাইফে মেনি অপশনস ওপেন, থার্ড পার্টির লাইফে মেনি অপশনস ওপেন, অ্যান্ড 10 অফ সোর্ডস এনার্জি। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ম্যাজিশিয়ান কার্ড। থার্ড পার্টি সিচুয়েশানে কোনো রকমভাবে দি এন্ড আমি এখানে দেখতে পাচ্ছি নভেম্বর, আফটার নভেম্বর। অ্যান্ড উইল পাওয়ার, আপনার পার্সনের উইল পাওয়ার হয়তো এতদিনে বৃদ্ধি পাবে যে সে থার্ড পার্টির সম্পর্কে আপনাকে কোনো কিছু জানাবে, অথবা থার্ড পার্টির বিরুদ্ধে কোনো না কোনো রকমভাবে সে ফ্যাসলা নেবে, ডেফিনেটলি আফটার নভেম্বর। আমি এখানে অনেকের রিকনসিলিয়েশন দেখছি, রিইউনিয়ন দেখছি আফটার নভেম্বর। 9 অফ পেন্টাকেলস অ্যান্ড 9 অফ কাপস এনার্জি। কোনো রকমভাবে জীবনের ভারসাম্যহীনতা, একটা দ্বিধাদ্বন্দ্বে কারুর পার্সন রয়েছে, আপনাকে ছাড়া কোনো রকমভাবে দ্বিধাদ্বন্দ্বে, মানে এই মানুষটি না ঠিকভাবে নিজেকে ব্যক্তও করতে পারছে না, কোনো কিছু ব্যক্ত করতে পারছে না, চেষ্টা করছে বাট ব্যক্ত করা সম্ভব নয়। হতে পারেন আপনি এখানে যথেষ্ট পরিমাণে এখন নিজেকে না এমনভাবে তৈরি করেছেন বা এমনভাবে নিজেকে প্রকাশ করছেন, নিজের ভাবভঙ্গিমা, যে আপনার সামনে এসে পুরোপুরি বিষয়বস্তুটিকে তার বর্ণনা করাও সম্ভব নয়, বা সে কোনো রকম শেমফুল নিজের মানে কৃতকর্মের জন্যেই নিজে লজ্জিত। আপনার আলোকে অস্বীকার করা তার পক্ষে আর সম্ভব নয়, ডেফিনেটলি স্ট্রেংথ কার্ড। 6 অফ কাপস, এখানে রিকনসিলিয়েশন আছে, বাট রিকনসিলিয়েশনের জন্য তার সর্বোচ্চ পরিমাণ শক্তির প্রয়োজন। আপনি যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন এর জন্য, এটা মানে তার কাছে এখন না বারবার খালি সে মনে করছে যে সে কেন আপনাকে অস্বীকার করলো, কেন একটা সময় সে থার্ড পার্টির প্ররোচনায় নিজেকে সম্পূর্ণভাবে আপনার সামনে মেলে ধরেনি। ডেফিনেটলি ইয়েস, কারুর এখানে হৃদয় ভঙ্গের কোনো ঘটনা আমি এখানে দেখতে পাচ্ছি। থার্ড পার্টি সিচুয়েশানে কারুর কোনো হৃদয় ভঙ্গের ঘটনা। হাইরোফেন্ট কার্ড, ডেফিনেটলি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এখানে খুব স্ট্রং থার্ড পার্টি সিচুয়েশানে। এক্সট্রা ম্যারিটাল, অথবা এমন হতে পারে থার্ড পার্টি বিবাহিত অলরেডি, আপনার পার্সনের সাথে রিলেশনশিপের আসার আগে থার্ড পার্টি অন্য কোনো রিলেশনশিপে ছিল বা কোনো রকমভাবে বিবাহিত। ও মাই গুডনেস, একদম ইয়েস,
একদম ইয়েস, থার্ড পার্টি এখানে কোনো রকম কোনো বিবাহিত সম্পর্কের থেকে বেরিয়ে তারপরে এই সিচুয়েশানে এসেছে, তার জন্য আপনার পার্সনের প্রতি তার অন্য রকম একটা মোহ কাজ করেছে এবং আপনার পার্সনকে আপনার সম্পর্কে ভুল বোঝানো হয়েছে। আপনি সৎ, আপনি যথেষ্ট আলোয় আলোকিত পুণ্যাত্মা, আপনার অরা, আপনার প্রভা কখনোই আভা, মানে যেটা সেই বলে অরামণ্ডল, সেটাকে থার্ড পার্টি কখনো ম্যাচ করতে পারেনি। শুধুমাত্র কিছু এন্টারটেনমেন্ট পারপাসে থার্ড পার্টি সিচুয়েশানে এই মানুষ স্টাক থেকেছে। বাট আমি এখানে দেখতে পাচ্ছি আফটার নভেম্বর সিচুয়েশান অনেক বেটার হতে এবং আপনার দিকে একটা কোনো ভালো খবর আসতে পারে, অথবা এখানে দেখুন সবটাই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ যে একবার ব্যাকস্ট্যাপ করে তার ভেতরে একটা প্রবণতা থেকে যায়। যদি সে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে আসে, ডেফিনেটলি ইটস আপ টু ইউ, আপনি তাকে গ্রহণ করবেন কি করবেন না। আমাদের এখানে দায়িত্ব এনার্জি রিড করা, তো যেরকম একটা এনার্জি আসছে, তো আফটার নভেম্বর আমি এখানে অনেকের রিকনসিলিয়েশন দেখতে পাচ্ছি, কোনো রকমভাবে একটা মানসিক দ্বিধাগ্রস্ত সিচুয়েশান থেকে নতুন করে আবার একটা আলোর পথে যাত্রা, কারণ আপনার আন্তরিক আলোকে তার পক্ষে অস্বীকার করা অসম্ভব ব্যাপার। তো এই ছিল আজকের রিডিং। প্রচণ্ড শরীর খারাপ, বাট তাও চেষ্টা করছি। আশা করব আপনাদের হয়তো কারুর না কারুর এই বার্তাটি শোনার ছিল, তার জন্য ইউনিভার্স আমাকে দিয়ে রিড করালো। এবং ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। 1111 জাস্ট পপ আউট ইন মাই ফোন। এছাড়া আপনারা চ্যানেলে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে ডোনেটও করতে পারেন, মেম্বারশিপ জয়েন করে আপনারা ট্যারোট শিখতেও পারেন। এছাড়া মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন যে কোন ধরনের রিডিং আপনারা দেখতে চান। প্রচুরভাবে থার্ড পার্টি সিচুয়েশনের রিডিং এসছে, সেটা রাশিভিত্তিক এসছে, নামের ইনিশিয়াল ভিত্তিক এসছে, বাট এতটা বড় রিডিং আমার লাইভেই করা একমাত্র সম্ভব। ঠিক আছে, আমি চেষ্টা করব আমার জ্বর কমলেই লাইভে আসার, মানে অ্যাটলিস্ট যেন আমি একটু বসতে পারি কিছুটা সময় ধরে, কারণ ভিডিওতে না অনেক সময় আমরা একটু পজ করে তারপর আবার করি, একটু হয়তো জল খেলাম, একটু ওয়েট করে। লাইভে আমাদের পুরো টানাট বসতে হয়, তো ডেফিনেটলি আমার পুরো নাক চোখ দিয়ে জল গড়াচ্ছে, মাথাটাও একটু ভার। আমি একটু শরীর সুস্থ হলেই আমি লাইভে আসবো, আমার কিছু লিখিয়েও দেওয়ার আছে কিছু বিষয়বস্তু। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভকামনা। প্রত্যেকের সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, পূর্ণতায় একেবারে পর্যাপ্তভাবে আপনারা পরিপূর্ণ থাকুন এবং সকলের, যারাই এখানে একটা বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করছেন, প্রত্যেকের জীবনে যেন রিকনসিলিয়েশন আসে এবং আপনাদের করা অন্যায়ের বিরুদ্ধে যারা অবারিতভাবে আপনাদের ওপর অমানসিক কিছু একটা তাদের ব্যবহার করে গেছে, তারা যেন তাদের সঠিক বিচারটা পায়, তারা যেন তাদের উপলব্ধিটা করতে পারে যে একটা মানুষ হিসেবে মনুষ্যত্বের প্রতি এই ধরনের বিষয়বস্তুগুলো করা বা আরোপিত করা হয়তো সঠিক নয়, কারণ ঈশ্বর কিন্তু সবার, ঈশ্বর সকলের, ঈশ্বর সকলের ভেতরেই। তো এই হলো আজকের রিডিং। টাটা।